তাপ হবে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি, জাহান্নামের তাপ আরো বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমার মুসলমান, ওই জাহান্নামের ভিতরে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। ওই জাহান্নামে কেউ কারো কোনো বন্ধু হবে না। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন থেকে তুমি আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহলে বাইতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে, এরপরে আহলে বাইতদেরকে বাঁচাইতে হবে। আগে নিজে, এরপরে পরিবার পরিবার, নাকি বলেন? আমার ভাইয়েরা, জাহান্নাম একটা ভাগ কোট পেতে বসে আছে শুধুমাত্র নাফরমানদেরকে ধরার জন্য, গুনাহগারদেরকে ধরার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, 3 শ্রেণীর লোক যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। 1 শ্রেণীর লোক আছে, দেখবেন, যারা দেখতে মুসলমান, লেবাসেও মুসলমান, এরা ইবাদত করার পরেও আল্লাহর জাহান্নামে তাদের জায়গা হবে। 3 শ্রেণীর লোক মনে রাখবেন। 3 শ্রেণীর লোক, কয় শ্রেণীর লোক মনে থাকবে না? 3 শ্রেণীর লোক, কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। এখন এই 3 শ্রেণীর ভিতরে আমি আপনি আছি কিনা এটা জানবেন না? জানার দরকার আছেন না? যদি জানেন তাইলে আমল করতে পারবেন, যদি না জানেন আমল কেমনে করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। প্রথম নম্বর হলো মুদমিনুল খামর, মদ পানকারী, নেশাখোর। নেশাখোর ব্যক্তি মদ পান করে, ইয়াবা খায়, ফেন্সি খায়, বাবা খায়, ডালখোর, এক কথায় বুঝেন? এই সমস্ত নেশাখোরদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এরা জান্নাতে যেতে পারবে না। আজকে বর্তমান সমাজের ভিতরে নেশায় আসক্ত এই সমস্ত মানুষই বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এটা আজকে সমাজের ভিতরে বেশি না? নেশায় আসক্ত এই মানুষগুলো আজকে সমাজের ভিতরে বেশি। এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছে। আজকে কলিজার টুকরা অনেক যুবক ভাইয়েরা যারা নিজেদের জীবনকে এইভাবে শেষ করে তারা জাহান্নামের দিকে নিজেদের জীবনকে নিয়ে যাচ্ছে। তারা মোবাইল নামক একটি ফোন, যেটা ব্যবহার করে নিজেদের যৌবনকালকে তারা নষ্ট করে দিচ্ছে। এই মোবাইল ফোনের দ্বারা রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা তারা পার করে দিচ্ছে। আপনি যদি বলেন যে এটা কিভাবে সম্ভব, এটা অবশ্যই সম্ভব যদি ডিসকানেক্ট হয় না এরকম একটা ফোন, আর যদি আপনি ভালো নেট দেন তার হাতে, সারা রাত ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওই যুবক ভাই টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? টের পাবে কি? টের পাবে না। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মুবারক যুবক বয়স, এখনো তিনি কেবল লেখাপড়া করতেছেন, কোরআন হাদিসের আমল তিনি শিখতেছেন। কত বড় আলেম হতে পারেন না, যৌবনের প্রারম্ভে তিনি একটা সুন্দর মহিলার প্রেমে পড়ে যায়। এই আব্দুল্লাহ বিন মুবারক
ওই সুন্দর মহিলার পিছনে পিছনে হাঁটতেছেন। ওই মহিলা বুঝতে পেরেছে মনে হয় ওই যুবক কি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে। ওই মহিলার সাথে আর একজন সহকারী ছিল। ওই সহকারী ওই আব্দুল্লাহ বিন মুবারককে বলতেছে, ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি গতকাল অমুক জায়গায় দেখা করবে, ওই জায়গায় তোমার সাথে কথা হবে, তোমার সাথে আলাপ হবে। ও আমার মুসলমান বন্ধুগণ, ওই আব্দুল্লাহ বিন মুবারক সেই দিন বিকাল বেলা দেখা হওয়ার কথা ছিল, ওই আব্দুল্লাহ বিন মুবারক বিকাল বেলা না গিয়ে দুপুর বেলা থেকে তার জন্য ওয়েট করতেছে। যেদিন দেখা করার কথা সেই দিন বিকালে যান নাই, বরং দুপুর থেকে আব্দুল্লাহ বিন মুবারক তিনি ওই জায়গায় অপেক্ষা করতেছেন শুধুমাত্র ওই নারীর আশায় যে তার সাথে কথা বলবেন, অপেক্ষমান। আমার ভাইরা, ওই আব্দুল্লাহ বিন মুবারক অপেক্ষমান, অপেক্ষা করতেছেন। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, রাত্র পার হয়ে দিনের আলোটা ফুটে উঠেছে। হঠাৎ করে পরের দিন সকালবেলা ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বিন মুবারকের একটা যুবক ওই রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে ওই আব্দুল্লাহ বিন মুবারককে দেখার পরে বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি সাত সকালে এখানে কি করতে এসেছো? বলে, ভাই আমি তো সকালবেলা আসি না, আমি তো গতকাল দুপুর থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। একজনের সাথে কথা বলবো, এক নারীর সাথে, এই জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি। সকালবেলা আসি নাই, বরং গতকাল দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবক আব্দুল্লাহ বিন মুবারককে বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি যে একটা মানুষের জন্য ঘুমটার পর ঘুমটা কাটাইয়া দিলা, আব্দুল্লাহ বিন মুবারক, এই একটা রাত যদি তুমি আল্লাহর জন্য যদি কাটাইয়া দিতা, আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নিজ বন্ধু বানায় নিতে পারেন। আল্লাহু আকবার। এরকম একটা রাত যদি তুমি রবের জন্য তুমি দিতা, আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ বন্ধু বানায় দিত। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি আমরা এইরকম আমাদের জিনিস আমরা হতে পারি না, আমার প্রিয় ভাইয়েরা, ওই আব্দুল্লাহ বিন মুবারকের একটা কথায় তার দিমাগের চিন্তা গুলো ফিরে আসলো। ওই আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের ইলম অর্জন করলেন। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন হাদিসের পাতায় আব্দুল্লাহ বিন মুবারকের নাম থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য কলিজার টুকরা যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের যৌবন কাল যদি তোমরা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা মাপ পাবে, তাছাড়া মাপ পাওয়া সম্ভব নয়। কেন? কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে, তার ভিতরে একটা, তোমার যৌবন কাল তুমি কোন পথে খরচ করেছো। আমার ভাইরা, 2 নম্বর ওয়াল আকু, 1 নম্বর হলো মদখোর, নেশাখোর, এর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। 2 নম্বর হলো ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার সাথে নাফরমানি করে, এরকম মানুষ আছে না নাই? মা বাবার সাথে জুলুম করে, এরকম মানুষ আছে না নাই? মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এরকম মানুষ আছে না নাই? কথা বলতেছে না, মনে হয় এরকম মানুষ নাই আমাদের এলাকায়, মনে হয় নাই, আছে? তাহলে কথা বললে একটু ভালো হয়, বললাম না, একটু কথা বললে কথা বলার স্পিড আরো বাড়ে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এরকম মানুষ আছে না নাই? আছে। এই জন্য এই শ্রেণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। আমার প্রিয় ভাইরা, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে জুলুম করে, খারাপ ব্যবহার করে,
এরকম যুবকের বাংলাদেশে অভাব নাই। ও মুসলমান, মা বাবা এমন এক সম্পদ যে মা বাবা দোয়া করতে দেরি, আল্লাহর আরশে আজিমে দোয়া কবুল হতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে এমন কোন মানুষ পাবে